ব্রজের গোপাল মা যশোদা নয়নমণি পড়বে ধরা করুণা তরা চুপি চুপি খা মাখন ননি নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদার নয়নমণি নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদার নয়নমণি পড়বে ধরা করুণা তরা পড়বে ধরা করুণা তরা চুপি চুপি খা মাখন ননি নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদার নয়নমণি ঘুম যদি মা ভেঙে যা চোখ মেলে সেই যদি ইচ্ছা ঘুম যদি মার ভেঙে যা চোখ মেলে সেই যদি চা দেখতে পাবি তুই করছো যে কি দেখতে পাবি তুই করছো যে কি করবে শাসন মা তখনই নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদা নয়নমণি বেলয়া খেলবে নয় খেলায়া ফিরবে নয় বেলয়া খেলবে নয় খেলায়া শাসন করে তার চোখের জলে শাসন করে তার চোখের জলে বুক ভাসাবে মা জননী নন্দদোলা
ব্রজের গোপাল মজ সদা নয়ন মনি भगवते वासुदेवाय अवखण्डमण्डलाकारं व्याप्तमेन चराचरं तत्पदं दर्शितमेन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ध्येनमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदं मन्त्रमूलं गुरुर्वाक् मोक्षमूलं गुरुकृपा। अच्युतं केशवं कृष्णे दामोदरं रामनारायणं जानकी वल्लभं। अच्युतं केशवं कृष्णे दामोदरं अच्युतं केशवं कृष्णे दामोदरं रामनारायणं जानकी वल्लभं। अच्युतं केशवं ॐ नमस्तु गुरवे यस्मिन् पादमपलाशुलोचने श्रीमत्स्वामी जगदानन्दरूपाय सच्चिदानन्ददायिने। ॐ नमस्तु गुरवे यस्मिन् पादमपलाशुलोचने श्रीमत्स्वामी अद्वैतानन्दरूपाय सच्चिदानन्ददायिने। ॐ नमस्तु गुरवे अस्मिन् पादमपलाशुलोचने श्रीमत्स्वामी अच्युतानन्दरूपाय श्री श्रीमानुरूपादेवीरूपाय श्रीमत्स्वामी गुरुनारायणानन्दरूपाय श्रीमत्स्वामी दीपानन्दरूपाय सच्चिदानन्ददायिने। ॐ नमस्तु गुरवे अस्मिन् पादमपलाशुलोचने श्रीमत्स्वामी रामकृष्णरूपाय श्री श्री राम ठाकुरूपाय श्री श्री ठाकुर अनुकूल चंद्रजीरूपाय ईश्वर प्रियरूपाय शंकर प्रियरूपाय त्रैलंब स्वामी रूपाय बाबा लोकनाथ रूपाय सर्वदेवरूपाय सर्वऋषिभ्यरूपाय सर्ववैष्णवरूपाय सच्चिदानन्ददायिने। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय।
বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় আতিক দাও ওম নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুকাম করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং ইয়াতি কৃপতমহং বন্দে পরমানন্দ মাধব পরমানন্দ মাধব পরমানন্দ মাধব পরমানন্দ মাধব অমৃত পিপাসু ভক্ত সজ্জন আজকে ফেনী লেমু কেরোনিয়া ঐতিহ্যমণ্ডিত বাড়ি সুধীর মাস্টারের বাড়ি প্রাঙ্গণে বিশ্ব শান্তি কামনায় এবং পরিবারের মঙ্গলার্থে আজকের এই নির্ধারিত অনুষ্ঠান পঞ্চম বেদস্বরূপ ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ অনুষ্ঠান হরিবল 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 হরে কৃষ্ণ জয় গীতা জয় গীতা। আজকের এই মহতি মহিয়ান মহামহা মাঙ্গলিক অনুষ্ঠান পঞ্চম বেদ স্বরূপ ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সমাগত অত্রলেকার গীতাপ্রেমী গীতানুরাগী গুরুগত প্রাণ কৃষ্ণানুগত প্রাণ ভক্ত সজ্জন শিবতুল্য পিতৃমণ্ডলী আদ্যা শক্তির অংশ সম্ভূতা মমতাময়ী মাতৃ সমাবেশ জবা কুসুমা সংকাশ অরণ প্রাণের তরণ আগামী প্রজন্মের ভবিষ্যৎ কচিকাচা সোনামণিরা যৌবনের আজ আমার যুব সমাজ দূর দূরান্ত থেকে গীতাকে ভালোবেসে ভগবানকে ভালোবেসে যারা এই অঙ্গনে ছুটে এসছেন সকল ভক্ত সজ্জন সর্বোপরি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্তবতার অনন্ত সাধুগুরু বৈষ্ণব সাকারে কিংবা নিরাকারে লোকচক্ষু রগছরে শশ সাধনায় যারা নিমজ্জিত সকলের রাত উচ্চারণে দীনভাজন প্রদূষণ দেবনাথের ভূয় ভূয় ভক্তি কুসুমাঞ্জলি নিবেদন করছি। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা নারায়ণে দণ্ডবত প্রণাম। জয় গীতা জয় গীতা
জয় গীতা, জয় গুরু। মঞ্চে যারা রয়েছেন এতক্ষণ ধরে ভক্তি ভরে যারা গীতামৃত আস্বাদন করলেন এবং সঙ্গীত নবদ্য পরিবেশন করলেন, বিশিষ্ট এবং বিভিন্ন যন্ত্র অনুষঙ্গে যারা সঙ্গত করে চলেছেন, সকলের সাথে একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি। কিবোর্ডে রয়েছেন চট্টগ্রামের অন্যতম কিবোর্ডিস্ট বাবু কাজল কান্তি পাল, বংশীতে চট্টগ্রামের স্বনামধন্য বংশীবাদক বিকাশ নন্দী নিউটন, মৃদঙ্গে যথারীতি চট্টগ্রাম তুলসীধাম আশ্রম থেকে আগত ভক্তপ্রবর বাবু শ্যামল কান্তিনাথ, অক্টোপেটে নন্দিত অক্টোপেট বাদক বাবু তানসেন দাস, খমক বৈদিক নৃত্য পরিবেশন করে আপনাদের মাঝে মঙ্গলময় আনন্দ সঞ্চার করবেন বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ দাস ব্রহ্মচারী, সহপাঠক শিল্পী সে উপস্থিত হয়েছেন। এতক্ষণ যিনি সুর এবং সঙ্গীতে গীতায় আলোকপাত করলেন বিশিষ্ট গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু রবীন কান্তিনাথ, রয়েছেন ভক্তপ্রবর বাবু ভূপাল দত্ত মহোদয়, মাস্টার অরূপ দেবনাথ, নেপাল দেবনাথ এবং শম্ভুদা দীপ দাস মহোদয় সহ আরও অনেকে দূর দূরান্ত থেকে, মিরেশ্বরাই থেকে, ফেনী সদর থেকে অনেকে উপস্থিত হয়েছেন। এবং শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসেস পক্ষে জামাল ভাই, আজকে অনুষ্ঠানের যারা আয়োজনকর্তা এই বাড়ির ওই গৃহলক্ষ্মী ভক্তিমতী বিজল রানী দাস এবং গৃহকর্তা নেপাল চন্দ্র দাস, রয়েছেন রতন চন্দ্র দাস সহ পরিবারের সকল সদস্যবৃন্দ, যাদের ঐকান্তিক আন্তরিকতায় ভক্তিযুক্ত হৃদয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা যাকে হারিয়েছি 20-25 বছর আগে থেকেই, যার সাথে ঘনিষ্ঠতা ছিল, প্রথমে এই বাড়িতে যার নিমন্ত্রণে আমরা আসতাম, এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত বাবুল চন্দ্র দাস মহোদয়, ওনার বিধি আত্মার সদ্গতি কামনা করছি এবং ওনার পরিবারের ভগবানের মঙ্গল প্রার্থনা করছি। এবং উনি শহরে থাকতেন, ওই বাড়িতে অনুষ্ঠান হতো, ওইখানে বিশাল উঠান ছিল, ওইখানে আমরা অনুষ্ঠান করতাম প্রত্যেক বছরই এমন দিনে। তাই যাই হোক, উনি চলে গিয়েছেন, এবার সে অনুষ্ঠানের হাল ধরলেন আমার বিজলী দিদি বিজল রানী দাস এবং ওনার পরিবারবর্গ। এই অনুষ্ঠানকে রক্ষা করে চলেছেন, একটু এই পাড়া প্রতিবেশীদেরকে গীতার প্রেমে উজ্জীবিত করার চেষ্টা করছেন সকলের মঙ্গলার্থে। গীতা শ্রবণম মঙ্গল, গীতা শ্রবণেই মঙ্গল হয়, গীতার আভাসেই জীবের মুক্তি হয়। তাই ভক্তিমতী বিজল রানী দাস এবং ওনার পরিবারবর্গকে ধন্যবাদ জানাচ্ছি যে অনুষ্ঠানটা ধরে রেখেছে। উনি এই অনুষ্ঠানটা অনেকবার টাউনেও করেছেন, শহরেও করেছেন। যাই হোক, মাঝখানে অনেক বছর গ্যাপ হয়ে গেলেও এখন পুনরায় আবার শুরু করেছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। অত্র এলাকাবাসী, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী সকলের কাছে অনুরোধ, এখনও যারা ঘরের মধ্যে রয়েছেন আসবেন মনে করছেন, ঘরের মধ্যে বসে না থেকে একটু করে একটু বেশি না, একটু হরিবল হরিবল।
তো যে কথাই বলছি, গীতার আভাসেই জীবের মুক্তি হয়। এই জন্য একটু চেষ্টা করবেন সমস্ত কাজ সমাপ্ত করে আপনারা অতি দ্রুত ওই গীতাবাসরে এসে একটু গীতার বাণী হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। কারণ এই শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানেরই মুখনিসৃত বাণী। একজন মানুষ কিভাবে প্রকৃত মনুষ্যত্ব লাভ করবে তার নির্দেশনা গীতাতে আছে। একজন মানুষ কিভাবে আলোকিত মানুষ হতে পারে তার ওই দিক নির্দেশনা গীতাতে প্রদান করেছেন। এই জন্য সকলের উচিত এই গীতা শ্রবণ করা এবং গীতার বাণী মেনে চলা। কারণ আমরা যদি গীতা না মানি, আমরা যদি শাস্ত্র না মানি, তাহলে গীতাই কি বলছেন, এ শাস্ত্র বিধিবিসৃজ্য বর্ততে কামকারত নস সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরম গতি। এই জগৎ সংসার আমরা যা করি মন গড়া, মনের ইচ্ছে মতো। আমরা শাস্ত্র মানি না, আমরা গীতা মানি না, আমরা কিছুই মানি না, ঠিক কিনা বলুন? এই জন্য গীতাতেই বলেছেন, যেই ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগপূর্বক কামাচারের বশীভূত হয়, অহংকারের বশীভূত হয়, কর্মে প্রবৃত্ত হয়, জীবনে সেই কখনো সেই কর্মে সুফল লাভ করতে পারে না, সিদ্ধি লাভ করতে পারে না, তার জীবনে কখনো সুখ আসে না এবং সেই জীবনে কখনো পরমাগতি লাভ করতে পারে না। তাই তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে কারিয়ে কারিয়ে ব্যবস্থিত জ্ঞাত শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তর্মিহার হসি। এই জন্য গীতায় বলছেন কোনটা করণীয় কোনটা বর্জনীয় একমাত্র শাস্ত্রে আপনাকে বলে দিবে, একমাত্র গীতাই আপনাকে বলে দিবে আপনার কোনটা করণীয়, আপনার কোনটা বর্জনীয়। কর্তব্য অকর্তব্য নির্ণয়ে শাস্ত্রই তোমার প্রমাণ। এজন্য শাস্ত্রবিধি জ্ঞাত হয়ে সেই অধিকার অনুসারে তুমি কর্মে প্রবৃত্ত হও। তাই শুধু গীতা শ্রবণ করলে হবে না, গীতার আদেশ উপদেশ আমাদের মেনে চলতে হবে। তাই চলুন, অনেক কথা হবে। আমরা ভগবানকে আহ্বান করে শ্রীমদ্ ভগবদ গীতায় পুনরায় মনোনিবেশ করব। আপনারা সুন্দরভাবে বসে যান। যদিও আজকে একটু ঠান্ডার পরিমাণ বেশি, চতুর্দিকে কুয়াশা, এখনো সূর্যনারায়ণের দেখা মেলেনি। হরিবল হরিবল। যাই হোক, আপনারা কষ্ট করে বসে মধুর রসে ভাবের আবেশে এই গীতাটুকু আস্বাদন করবেন সেই প্রার্থনা জানাচ্ছি। এসো এসো দয়া করি, এসো এসো দয়াল রে, এসো এসো দয়াল হরি। আমি মম কল্পে পূজা করি, এসো এসো দয়াল হরি। দয়ালামারি দয়মাঝে বিচিত্র আসন আছে।
আমি সে আসনে বসাব বসে আবু আমি নয়ন জলে পা ধোয়াবো আমি কেশে চরণ মোছাইব নয়ন জলে পা ধোয়াবো ঈশো ঈশা দয়াল হরি তোমার ভক্তি ডাকে বিনয় করি ঈশো ঈশো দয়াল হরি তুমি মনোবাঞ্ছা পূর্ণ করি ঈশো ঈশো দয়াল হরি দয়াল এসো হে আসরে মনোবাঞ্ছা পূর্ণ হবে এসো হে আসরে আসিলে আনন্দ হবে এসো হে আসরে সবার নিরানন্দ দূর যাবে এসো হে আসরে সদানন্দের উদয় হবে এসো হে আসরে তাই প্রেমানন্দের উদয় হবে এসো হে আসরে হরি বল হরি বল জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা ভগবানকে আহ্বান করেছি। এবার চলুন হাত জোর করে আমরা একটি অধ্যায় প্রথমে পাঠ করব। মাথার উপর কাপড়টুকু রাখবেন মায়েরা, পরনের স্যান্ডেল জুতা থাকলে একটু খুলে বসুন। সমস্ত রোগ শোক থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি। সকলের ঘরে ঘরে মঙ্গলময় শান্তি বিরাজিত থাকুক, অশুভ শক্তির বিনাশ হোক। চলুন একটি অধ্যায় অন্যদিকে মন না দিয়ে আমরা একাগ্র চিত্তে ভগবানের চরণ অর্পণ করি। হরিবল হরিবল। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা अथ गीतार पंचम अध्याय कर्म सन्न्यासयोग नामकम्। अर्जुन उवाच ओम सन्न्यासं कर्मणं कृष्ण पुनर्यगञ्च शंससि यस्यैतरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। श्रीभगवानुवाच ओम सन्न्यास कर्मयोगश्च निःशेष कराबुभु तयस्तु कर्म सन्न्यासत् कर्मयोग विशिष्यते। अमेकेयो नित्य सन्न्यासी यानद्दिष्टि न काङ्क्षति निर्द्वन्द्व हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। अम सांख्ययोगी पृथग्बलः प्रवदन्ति न पण्डितः
एकम उपस्थित सम्यगुभयर विन्दते फलम अब यत्संख्ये प्रपत स्थान तद्योगरपि गम्यते एकम संख्यञ्च अगञ्च पश्यति सपश्यति ओम शून्नाशस्तु महाबाहो दुःखमाप्तमयो गतो योगयुक्त मुनिर्ब्रह्मणा चिरणाधिगच्छति आम योगयुक्त विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रिय सर्वभूतात्मा भूतात्मा कुर्वन्नपि न लिप्यते ओम नैवं किञ्चित् करोमीति यक्तमन्नद तत्त्ववित् पुष्पन् शृण्वन् स्पृशन् जिघ्नन् आस्नन् गच्छन् स्वपन् श्वसन् ओम प्रलपन् विसृजन् गृह्णीमिनिशन् मिशन्नपि इन्द्राणीन्द्रार्थेषु वर्तन्ते ते धारयन् ब्रह्मण्यध्याय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति लिप्यते न स पपेन पद्मपत्रमिमं भसा ओम कायेन मनसा बुद्ध्या केवलेन्द्रियैरपि योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वा आत्मशुद्धये अम्यक्तो कर्म फलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् अयोक्तो कामकारेण फले सक्तो निबध्यते अम सर्वकर्माणि मनसा संन्यासस्ते सुखं वशे नवद्वारे पुरदेहि नैव कुर्वन्न कार्यम् अम न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते अम न दत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभो आज्ञानावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तव अम ज्ञानेन तु तज्ज्ञानं येषां नाशितमात्मनं तेषामादित्यवत् ज्ञानं प्रकाशयति तत्परम् ओम तद्बुद्धस्तदन्मन्यस्तस्तत्परायण गच्छन्त पुनरावृत्तिं जनिधूतकल्मषम् अविद्या विनय सम्पन्ने ब्रह्मणे गविहस्तिनि शुने चैव स्वपाके च पंडिताः समदर्शिनः अमिहैवोत्तर्जित सर्गो ईशां सम्यस्थितं मनः निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थितम् ओम न प्ररिष्येत् प्रियं प्राप्य नोद्विजेत् प्राप्य च प्रियं स्थिरबुद्धिरसंबढो ब्रह्मविद् ब्रह्मणि स्थितः ओम वज्रस्पर्शात्मा विन्ददात्मनि असुखम् सा ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षमास्नुते आमेहि संस्पर्शय भोग दुःखयेनेवते आद्यन्तमन्तकन्ते नते शिरमते बुध अम सप्नति हईव शुणं प्राक्शरीरग्विमक्षणात् कामक्रोधोद्भवं वेगं सयुक्त स सुखी नर आम्यहन्त सुखन्तर्मस्तन्तर्जते सयोगी ब्रह्म निर्वाणं ब्रह्मभूतम् अधिगच्छति ओम लभन्ते ब्रह्म निर्वाणं ऋष्यक्षिण कल्मष छिन्न द्वैधतात्मनः सर्वभूतैतिरतम् कामक्रोधवियुक्तनं योतिनां यत् चेतसम् अभीतो ब्रह्म निर्वाणं वर्तते विदितात्मनम् ओम स्पर्शान् कृत्वा बहिर्वाज्यचक्षुरन्तरे ब्रव न प्रणापान समाकृत्वा न सभ्यन्तरो विचारिण ओम यतन्द्रियमनबुद्धिर् मुनिर्मोक्षपरायण विगतच्छावयक्रोध य सदमुक्ते वश अं भोक्तारं यक्षदवसं सर्वलोकमेश्वरं श्रीदां सर्वभूतनं यत्तमं शान्तिमृच्छति अमिते श्रीमहाभारते शतसहस्रायां संहितायां वैयासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मसन्न्यासयोगनामकं पंचमो अध्याय ओम यदस्करं परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत्
পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাৎ জনার্দনম। জয় গীতা জয় গীতা জয় গীতা 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 গীতা। হরি বল হরি বল হরি বল। চলুন আমরা ভক্তিযুক্ত হৃদয়ে আরো একটি অধ্যায় পাঠে মনোনিবেশ করি। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওরে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি শোনে বনে বনে, বাঁশি শোনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে আজ সে রাধারানী বাঁশি শুনে পাগলিনী। আজ সে রাধারানী রাধারানী রাধারানী, আজ সে রাধারানী বাঁশি শুনে পাগলিনী। বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী নব সজনে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, হরে ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞানে গুণামকম। শ্রী ভগবান উবাচ অময়া আসক্ত মনঃ পার্থ যোগম ইয়ঞ্জনমদশ্রয় असंशयं समग्रं मं याताज्ञस्सुषितः शृणु अहमेज्ञानं त्यहं सविज्ञानमिदं मोक्षमशेषतम् यज्जत्तनहयभयोर्लज्जतव्यम् अविशिष्यते मनुष्याणां शास्त्रेषु कश्चित् यातति सिद्धये याततमपि सिद्धानां कश्चिन् मां वेत्ति तत्त्वतः अहं भूमिरापनलोभाय अहं मनबुद्धिरेव च अहंकारमेत्यंग में भिन्न प्रकृतिराष्टधा अमपर्यमे तस्कन्नं प्रकृतं विद्धि में परम जीवभूतं महाबाहो यद्धार्यते जगत् ओम एतद्योनिनि भूतानि सर्वनित्यबोधर अहं कृष्णस्य जगत् प्रभवो प्रलयस्तथा मत्तपरतरं नन्नं किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं
সূত্রে মনে গণায় আমরা সমস্ত কন্ত প্রবাস্মি শিশুরায় প্রণব সর্বেদেশু শব্দ খে পুরুষং ঋষু আম পুণ্যগন্ধ প্রদব্যঞ্চ তেজস্বস্মি বিভাবসু জীবনং সর্বভূতেষু তবস্বস্মি তবস্যেষু আম কি জংমং সর্বভূতনং বিদ্ধি পার্থ সনাতনং বুদ্ধে বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্য নাম ওম বলং বলবতামস্মি কামরাগ বিবর্জিতং ধর্ম বিরুদ্ধভূতেষু কামস্মি ভরতর্ষভ জৈব সত্যিক ভাব রাজশাস্যমশাস্য মত্তে তার বেদনা তোহং তেষু তেময় আমত্রিবের গুণময়ের ভাব রেবি সর্মিদং জগৎ মোহিতং নাভিজনাতি মামে ভূ পরমব্যয়ম আমদ্বৈবে সগুণময় মম মায়া দুরত্ত মমে বে প্রবদ্ধন্তে মামে তং তরন্তি দে ওম নমঃ দুষ্কৃতেন মূঢ় প্রবদ্ধন্তে নরাধম মায়া পরিত্যজ্যানাশুরিং ভবমস্থিত চতুর্বিধা ভজন্তে মম जना सुकृति न हरिजन आरत जिज्ञासुरार्थी ज्ञानी च भरतर्षभ अमृतेषां ज्ञानी नित्योक्त एक भक्तिर विशिष्यते प्रियो हि जेन तत्त्वं सचम प्रिय अमुदर सर्वे वैते ज्ञानी तत्त्वमेव मतम् आस्थितो सयुक्तात्ममनुत्तमं वदति अम्बहुनां जन्मनामन्ते ज्ञानमं प्रबद्धते वासुदेव सरमिति स महात्मा सुदुर्लभ आमकमस्तु स्थिरितज्ञान प्रवदन्तन्न देवता तं तं नियममस्तपकृत्य नियतस्व ॐ यो यो यज्ञं तनं भक्तश्रद्धार्चितमिच्छति तस्य तस्सचलं श्रद्धं तमेव विदधाम्यहम् आमशतया श्रद्धयुक्तिस्त्राधर्म्यते लभते च तदगमन् मयैव विहितनितन् अमन्तवत्तु फलं तेषां तद्भवतल्पमेधशं देवान् देवयाजन्ति मद्भक्त्यान्तिमपि अमव्यक्तं व्यक्तिमापन्नं मन्यन्ति माबुद्धय परं भावमजनं मम व्ययमनुत्तमम् ॐ मनोहं प्रकाश सर्वस्य योगमाया समवृत मूढहयं नाभिजनाति लोकमोजम् अम्बेदा अहं समदितानि वर्तमानानि चर्जन भविष्यानि च भूतानि मां तं विदरकष्ट हरिच्छदेश समध्यन दन्दमहन भारत सर्वभूतानि सन्मां सर्गयन्ति परन्तम् आमेषां त्वन्तगतं पवं जननं पुण्यकर्मणं ते दन्दमयनिर्मुक्ता भजन्ते मां दृढवता ॐ जरामरणमोक्षः ममाश्रित्य दन्ते ते ब्रह्म तद्विदो कृष्णमद्धत्तं कर्म चाखिलम् अवसाधिभूतादिदेवं मम साधियाज्ञं च विदो प्रयाणकालेऽपि च मां ते विदुरुक्तचेतस ॐ नमो भगवते वासुदेवं जय राधा माधव राधा माधव राधे हरि बोल हरि बोल जय राधा माधव राधा माधव राधे जय जय देवर प्रणधन हे जय राधा दामोदर राधा दामोदर राधे जय राधा दामोदर जीव गोस्वामीर प्रणधन हे जीव गोस्वामीर प्रणधन हे जय राधा मदन मोहन राधा मदन मोहन राधे जय राधा मदन मोहन राधा मदन मोहन राधे जय राधा गोविंद
স্বামীর প্রাণ ধন হে গোপনে প্রাণদন হে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় রাধা দামোদর রাধা দামোদর মহাভারত শতসহস্রায়ং সংহিতায়ং বয়সিকং গ্রীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান বিক্ষণ গুণ সপ্তম অধ্যায় কৈবল্য নাথায় নম নম রাম দয়াময় নম নম কৈবল্য নাথায় নম নম শ্রী রাম দয়াময় নম নম সত্য নারায়ণ নম নম শ্রী রাম দয়াময় নম নম কৈবল্যনাথায় নম নম শ্রী রাম দয়াময় নম নম নিরস্করং পরিপ্রশ্নং মত্রহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাদ জনার্দন জয় গীতা জয় গীতা জয় গুরু তোমার নামের দোহাই দিয়া আমি ভাষাইলাম তোরি গুরু তোমার নামের দোহাই দিয়া আমি ভাষাইলাম তোরি গুরু আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি গুরু আমার মতো অপরাধী তুমি পাবে না জগৎ ঘুরি গুরু আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমার প্রতিনিয়ত যারা লাইভের মধ্যে সংযুক্ত থাকে, যারা আসতে পারে না, দেশ এবং দেশের বাইরে অনেক ভক্তরা মোবাইলে লাইভের মাধ্যমে গীতা শ্রবণ করে। গতকালকে এমন একজন ভক্ত আমাকে ফোন করে বলে আগামীকাল আপনি গীতা বাসর গিয়ে এই গানটি একটু করবেন। এটা একটা অনুরোধের গান, অন্তত গুরুর গান। এই জীবনতরণী সঠিকভাবে পরিচালনা করতে গেলে একজন মাঝির দরকার। এই দেহরথ চালাতে গেলে যেমন একজন সারথীর দরকার, আমাদের এই দেহটাই হচ্ছে একটি মহাভারত।
আমাদের জীবনটাই মনে করুন একটি মহাভারত। এখানে দুর্যোধনের মতো বস্ত্রহরণের মন মানসিকতাও রয়েছে, ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে অন্ধে মন মানসিকতাও রয়েছে, অর্জুনের মতো বীর কেশরীও রয়েছে, আর কর্ণের মতো দাতাও রয়েছে, দান করার মানসিকতাও রয়েছে, এবং যুধিষ্ঠিরের মতো সত্যবাদিতাও রয়েছে। কিন্তু একটা জিনিসের বড্ড অভাব, জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের মতো সারথি আমাদের নাই। হরিবল হরিবল। সব কিছু কোনো না কোনো গুণ আমাদের দেহ মহাভারতের মধ্যে রয়েছে, কিন্তু একটা জিনিসের বড্ড অভাব, এই দেহরথকে পরিচালিত করার মতো ভগবানের মতো সারথি আমাদের মধ্যে নাই। ভগবানের প্রতি আমাদের ভক্তি নাই, ভগবানের প্রতি আমাদের নিষ্ঠা নাই। তাই এই দেহরথী চালাতে গেলে একজন চালকের দরকার। একটা নৌকা চালাতে গেলে যেমন একজন মাঝির দরকার, মাঝিবিহীন নৌকা যেমন তার সেই নৌকা, একটা নৌকা চালাতে গেলে যদি সেখানে মাঝি না থাকে তাহলে সেই নৌকা কোন জায়গায় গিয়ে যে ঠেকবে তার কোনো লক্ষ্য থাকবে না। তেমন এই সংসার সাগরে এই দেহ নৌকা ভাসিয়ে দিয়েছে। যদি তত্ত্বদর্শী গুরু নামক মাঝি না থাকে তাহলে এই দেহ নৌকা কোনো লক্ষ্য থাকবে না। গুরুবিহীন জীবন উচ্ছৃঙ্খল জীবন, গুরুকরণবিহীন জীবন উচ্ছৃঙ্খল জীবন। উচ্ছৃঙ্খল জীবন থেকে সুশৃঙ্খল জীবনে যদি আমরা যেতে চাই, একজন তত্ত্বদর্শী গুরু সকলের জীবনে দরকার, ঠিক কিনা? একজন আত্মজ্ঞানী গুরু সকলের জীবনে দরকার। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ বলেছেন, শ্রী গুরুদেবেই পারেন জগৎ গুরু ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ দর্শন করিয়ে দিতে। একমাত্র সেই জগৎগুরু ভগবানের পরম পদ দর্শন করিয়ে দিতে একমাত্র গুরুদেবের কৃপা দরকার। আজকে গুরুর কাছে আমাদের প্রার্থনা, গুরু তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি দয়া। আমার পুরা জীবনটা গুরু কৃপায় পরিচালিত। এই যে আমি মুখ দিয়ে কথা বলছি, এই যে আমি গীতা পাঠ করছি, এখানে আমার কোনো শক্তি নাই, এখানে আমার কোনো এবিলিটি নেই, এখানে আমার কোনো সামর্থ্য নাই। গুরুদেব আমার উপর মাথার উপর হাত রেখেছেন বলেই সম্ভব। গুরুদেব কৃপা করেছেন বলেই সম্ভব। না হলে আমার মতো এই অজ্ঞানী অভাজন পক্ষে সম্ভব নয় গীতা পাঠ করা, গীতার গুণগান করা। একমাত্র গুরুদেব কৃপা করেছেন বলে সম্ভব হয়েছে। গুরু তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি। গুরু আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি। গুরু আমার মতো অপরাধী, আমার মতো অপরাধী
বৈষ্ণব প্রীত ভক্ত মত হরি হরি বল, হরি বল, হরি বল। আমার কেহ না, তুমি যদি দাও গো আমি কার কাছে দাঁড়া। তুমি বিনে আমার কেহ না, তুমি যদি দাও গো আমি তার কাছে দাঁড়া। আমি দিন ভিখারি নাই মোর করি, ভিখারি নাই মোর পড়ি, কেমনে দিব পারি আমি যদি হবে কলঙ্ক গুরু, আমি যদি রবে কলঙ্ক তোমারি। যার কাছে যাই ব্যথা লয়ে সেই যে ব্যথা দেয়, সমস্ত দুঃখ ভগবানের চরণ অর্পণ করতে হবে। এই জগৎ সংসারে ব্যথা বুঝার কেউ নাই, এই জগৎ সংসারে আপনার কষ্ট বুঝার মানুষ পাবেন একমাত্র গুরু গোবিন্দ ছাড়া। আমার কি হবে ও যার কাছে যাই ব্যথা লয়ে সেই যে ব্যথা দেয়, এখন কি হইবে আমার গতি কি হইবে কি হইবে আমার গতি, কেমনে আমি তরি আমি
যদি ডোবে তবে কলঙ্ক তোমারি। হরি বল হরি বল হরি বল হরি। দিনে দিনে ফুরালো যে দিন তোমার দেওয়া দেহ আমার হইতাছে মলি। এই দেহ একদিন মলিন হয়ে যাবে, এই দেহ একদিন অচল হয়ে যাবে। গীতায় ভগবান বলছেন দেহীন হস্মেনি অথাদে কোমরং মনং জরা তথা দেহান্তর প্রাপ্তির তিরস্তত্র নময় হতে। দেখো দেখো অর্জুন, এই দেহের মধ্যে কোমার, তারপর একদিন যৌবনকাল, তারপর আস্তে আস্তে প্রৌঢ়, তারপর একদিন বার্ধক্যে গ্রাস করবে। এই দেহ একদিন মলিন হবে, এক সময় চোখ আর ভালো করে দর্শন করতে পারবে না। ভগবান আস্তে আস্তে চোখের পাওয়ার কেড়ে নেবে, কর্ণ এক পর্যায়ে গিয়ে আর শ্রবণ করতে পারে না। জিহ্বা নষ্ট হয়ে যায়, ভালো করে কথা ফোটে। মস্তিষ্ক আগের মতো আর কাজ করে না, পা দুটো আর চলবে না, লাঠির সাহায্য নিয়ে চলাফেরা করতে হবে। এই যে দেহের পরিবর্তন, সারা জীবন আপনি যৌবনকাল ধরে রাখতে পারবেন, একদিন বার্ধক্যে চলে যেতে হবে। এই সময় থাকতে যদি গুরু গোবিন্দকে আমরা স্মরণ না করি, তাহলে শেষের দিনে আমাদেরকে পস্তাতে হয়। আজকে জীবন সায়ান্নে এসে গুরুদেবের কাছে, জগৎগুরুর কাছে প্রার্থনা, দিনে দিনে ফুরালো যে তোমার দেওয়া দেহ আমার হইতাছে মনি। এখন ক্ষমা করে আর করিও ক্ষমা করে পার করিও। অধম অসীমে রইল পড়ি, আমি যদি ডোবে গরি রবে কলঙ্ক তোমারি দয়া। আমি যদি ডোবে গরি হবে কলঙ্ক তোমারি। তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি দয়া। তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তোরি
কলঙ্ক তোমার। আমি যদি ডুবে মরি তবে কলঙ্ক তোমার। আমি যদি ডুবে মরি তবে কলঙ্ক তোমারি। হরিবল হরিবল হরিবল, হরে কৃষ্ণ। তাই শ্রীমদ্ ভগবত গীতা আমাদের প্রাত্যহিক জীবনের কি প্রয়োজনীয়তা রয়েছে। বলছেন খেতে মন চাইবে না, তবু খেতে হবে তিতা। পড়তে মন চাইবে না, তবু পড়তে হবে শ্রীমদ্ ভগবত গীতা। সকালবেলা উঠে আমরা পত্রিকা নিয়ে বসি, সকালবেলা উঠে আমরা মোবাইলের মধ্যে খবর পড়ি, কিন্তু আসনে গিয়ে একটি অধ্যায় গীতা পাঠ করার সেই মানসিকতা আমাদের নাই। ঠিক কিনা বলুন? আমরা নিয়ম করে পত্রিকা পড়তে পারি, নিয়ম করে গল্পের বই পড়তে পারি, নিয়ম করে মোবাইলে খবর পড়তে পারি, কিন্তু নিয়ম করে গীতা পাঠ কেন করতে পারি না? নিয়ম করে কেন ভগবানকে ডাকতে পারি না? সব কিছু আমাদের নিয়ম আছে। প্রত্যেক দিন সকালবেলা উঠে ব্রাশের মধ্যে ফেঁস নিয়ে কিভাবে দাঁত পরিষ্কার করতে হয়, দাঁত মার্জন করে, সেটা তো ব্যর্থ হয়ে ঘটে না নাকি? ব্রাশের মধ্যে ফেঁস নিয়ে দাঁত ব্রাশ করে আমরা কি করি? দাঁতের ময়লা পরিষ্কার করি। চুলের মধ্যে শ্যাম্পু দিয়ে আমরা চুলের ময়লা পরিষ্কার করি। গায়ের মধ্যে বিদেশি সাবান দিয়ে গায়ের ময়লা পরিষ্কার করি, কিন্তু মনের মধ্যে যে ময়লা জমে যাচ্ছে সেই ময়লা আমরা কখনো কোনোদিন পরিষ্কার করছি। দাঁতের মধ্যে যেমন প্রত্যেক দিন একটু একটু ময়লা জমছে, মনে করবেন মনের মধ্যেও একটু একটু প্রত্যেক দিন ময়লা জমছে। আমরা সব কিছুর ময়লা পরিষ্কার করি, কেন মনের ময়লা পরিষ্কার করছি? ঠিক কিনা বলুন? এই জন্য সকলের জীবনে শ্রীমদ্ ভগবত গীতার প্রয়োজনীয়তা রয়েছে। শঙ্করাচার্য বলছেন, আচার্য শঙ্কর যিনি শ্রীমদ্ ভগবত গীতাকে মহাভারত থেকে পৃথক করে একটা স্বতন্ত্র গ্রন্থরূপে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এই শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে মহাভারতের একটা পাঠ, একটা অংশ। বিশ্ব পর্বের অন্তর্গত। এই যে প্রত্যেকটা গীতার শেষে আছে ইতিশ্বরী মহাভারতে শত সহস্রায়ং সংহিতায়ং বয়াসিকং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে। প্রত্যেকটা অধ্যায়ের শেষে এইটুকু বলতে হয়। বিশ্ব পর্বের অন্তর্গত একটা পাঠ শঙ্করাচার্য এসে, আচার্য শঙ্কর মহাভারত থেকে গীতাটুকু পৃথক করে একটা গ্রন্থরূপে প্রতিষ্ঠিত করেছে। সেই শঙ্করাচার্য বলছেন, জ্ঞেয়ং গীতা নাম সহস্রম ধ্যেয়ং শ্রীপতি রূপম অজস্রম ন্যায়ং সজ্জন সঙ্গে চিত্তম দেয়ং দীনজনায় চ বিত্তম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মূঢ়। জ্ঞেয়ং গীতা, আপনাকে প্রত্যেক দিন গীতার গুণগান করতে হবে, গীতা পাঠ কিংবা শ্রবণ করতে হবে। নাম সহস্রম, ভগবানের সহস্র নাম গুণ করতে হবে। এবং ধ্যেয়ং শ্রীপতি রূপম অজস্রম, ভগবানের রূপ কল্পনা করে আপনাকে ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে। রাত্রে ঘুমানোর আগে আপনি 5 মিনিট ধ্যান করবেন,
সকালবেলা স্নান করে যখন আসনে যাবেন, একটু 5 মিনিট ধ্যান করার চেষ্টা করবেন। মেডিটেশন যাকে বলা হয়, ভগবানের রূপ কল্পনা করে একটু ধ্যান করবেন, মেডিটেশন। এতে আপনার মন শান্ত হবে। সর্বদ্বারাণি সংযম মনোহৃদি নিরধ্যচ মোর ধ্যানাধ্যাত্মন প্রণম আস্থিত গোধারণম। সর্ব ইন্দ্রিয় দ্বার সংযত করো। এই দেহের মধ্যে 9টি দরজা আছে। কয়টি দরজা মা? 9টি দরজা আছে। এখানে একটা দরজা ছিল, বিশেষ করে 10টি দরজা, একটি আবদ্ধ আর 9টি দরজা খোলা। 2টি চোখ, 2টি দরজা, নাসিকা 2টি দরজা, মুখ 2টি, কান, পায়ু এবং উপস্থ, মোট 9টি দরজা। নবদ্বারে পুরদেহি নৈব কুর্বণ্যকারে। এগুলো সাধন তত্ত্বের কথা। প্রত্যেকটা দরজায় পাহারাদার লাগাতে হবে। চোখকে বলে দিতে হবে, নয়নকে বলে দিতে হবে, নয়ন এই চোখ তুমি কুদৃশ্য দেখবে না, তুমি ভগবানের চরণ দর্শন করো। ব্রজগোপীরা ভগবানকে বলেছেন, ব্রজগোপীরা, হে প্রভু, তোমাকে দর্শন করার জন্য কেবল 2টি চোখ দিলে, এই 2 চোখ দিয়ে তোমার দর্শনের স্বাদ মেলে। ভাব কাকে বলে দেখুন, ভক্তি কাকে বলে দেখুন। বাবা, ভক্তি সোজা জিনিস নয়। ব্রজগোপীদের ভক্তি কেমন দেখুন। প্রভু, তোমাকে দর্শন করার জন্য কেবল 2টি চোখ দিলে, এই 2 চোখ দিয়ে তোমাকে দর্শনের স্বাদ মেলে। কেবলমাত্র 2টি চোখ দিলে, তার উপর 2টি পলক দিয়েছ কেন? এই যে পলক পড়ছে, এইটুকু তোমাকে না দেখে আমরা তো থাকতে পারি না। আমরা তো তোমাকে অপলক দৃষ্টিতে তাকাতে চাই। তাহলে এই নয়ন দিয়ে ভগবানের চোখ দিয়েছেন কিসের জন্য? ভগবানের চরণ যুগল দর্শন করার জন্য। ভগবান কান দিয়েছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য। চেষ্টা করবেন বিষয় কথা কম শ্রবণ করে একটু কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। অনেক দূর থেকে ভক্তরা এই গীতার গুণগান শ্রবণ করার জন্য ছুটে এসছেন। এত ঠান্ডার মধ্যে, এত কুয়াশার মধ্যেও রাস্তা দেখা যাচ্ছে না। এই যে আমার গোপালদা, অরূপদা, কেবলমাত্র এই গীতার কথা শ্রবণ করার জন্য সে মিরেশ্বরাই থেকে এত ঠান্ডার মধ্যে চলে এসছে। হরিবল, হরিবল, হরিবল। ভগবান কান দিয়েছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য। ভগবান মুখ দিয়েছেন ভগবানের গুণকীর্তন করার জন্য। ভগবান সুন্দর একটা মন দিয়েছেন, এই মনের মধ্যে যেন সার্বক্ষণিক আমরা ভগবানের চিন্তন করতে পারি। কিন্তু এই সুন্দর মানব জীবন পেয়ে আমরা তার মিসইউজ করি, আমরা তার অপব্যবহার করি। ঠিক কিনা বলুন? যা করার কথা তা আমরা কেউ করছি না। আমরা চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখছি, কান দিয়ে খারাপ কথা শ্রবণ করছি, মুখ দিয়ে বিষয় কথা বলছি, ভগবানের কথা আমরা বলছি। এই মনের মধ্যে কামনা বাসনা পোষণ করছি, ভগবানের কথা চিন্তা করছি না। এই জন্যই তো আমাদের এত দুর্দৈব, আমাদের এত দুর্দশা। এই জন্য ভগবান বলছেন সর্বদ্বারাণি সংযম মনোহৃদি নিরধ্যচ। সর্ব ইন্দ্রিয় দ্বার সংযত করো এবং মনকে কুটস্থ দ্বিদল পদ্মে নিয়ে এসো ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে। আপনি ঘরের দরজা খোলা রেখে যদি আপনি নিদ্রায় আচ্ছন্ন থাকেন, সকালবেলা উঠে দেখবেন ঘরের মধ্যে একটা জিনিসও নাই। তত্ত্ব কি বলছেন? এই দেহ ঘরের দরজা খোলা রেখে যদি
আপনি মায়ার নিদ্রা আচ্ছন্ন থাকেন, তাহলে যে কোনো সময় আপনার মন চুরি হতে পারে। হরিবল হরিবল হরিবল। বাবা, তাই নিবেদন আপনাদের কাছে, এই মনকে আগে ঠিক করতে হবে। একাদশী থাকেন তো সবাই? একাদশী একটু হাত তুলন তো, কে কে একাদশী থাকেন? বাবা, প্রায় সকলে। যারা থাকেন না চেষ্টা করবেন থাকার। একাদশী থাকা মানে শুধু না খেয়ে থাকা নয়, আমি অনেকবার বলেছি। একাদশী থাকা মানে শুধু উপবাস নয়, একাদশ ইন্দ্রিয়কে বশীভূত করা। 10টি ইন্দ্রিয় আছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। এই 10টি ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। তাহলে কয়টা হলো? ওইদিকে 10টি, ওইদিকে মন 1টি, তাহলে কয়টি? 11টি। একাদশ ইন্দ্রিয়কে বশীভূত করার নাম হচ্ছে একাদশী। আপনি একাদশী থেকে যদি অপরের সে ক্ষতি চিন্তা করেন, সে একাদশী থেকে লাভ হবে? আপনি একাদশী থেকে যদি ভগবানের নাম স্মরণ না করেন, তাহলে সে একাদশী থেকে লাভ হবে? তাহলে একাদশ ইন্দ্রিয়কে বশীভূত করার নাম, সংযম করার নাম হচ্ছে একাদশী। তো ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। এই মনকে এই জায়গায় নিয়ে আসতে হবে যেখানে, যেটাকে সাধকের হৃদয় বলা হয়, ভ্রুযুগলের মাঝখানে। এইখানে মনটা রেখে একটু মেডিটেশন করবেন, একটু ধ্যান করবেন। হরিবল হরিবল হরি। এই জন্য মনকে ঠিক করতে গেলে হরিবল হরিবল তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হবে। তত্ত্বদর্শী গুরু, গুরুই আমাদের মনকে সঠিক পথে নিয়ে যাবেন। হরিবল হরিবল। দিচ্ছি স্যার, একটি গান অনুরোধ করেছেন, আমার ডুবু ডুবু তরি। হরিবল হরিবল। আমার ডুবু ডুবু তরি কেমন ধরি পানি, হাইলের বৈঠা হাইল রে গুনে, দয়াল গুরু তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ না, দয়াল গুরু তুমি বিহনে। গুরু হয় কান্ডারি যার, তরি মারা যায় না তার। গুরু যার কান্ডারি, এই জীবন তরণের কখনো অধপতন হয় না। ডুবু ডুবু তরি কেমন ধরি পানি, ডুবু ডুবু তরি কেমন ধরি পানি, হাইলের বৈঠা হাইল রে গুনে, হাইলের বৈঠা হাইল রে গুনে, দয়াল গুরু তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ না,